প্রিমিয়ামকে প্রিমিয়াম বলতেই হবে। ঘরের বাজারের হানিনার যেমন প্রিমিয়াম, কম্পিউটারের জগতে এইচপিও একটা প্রিমিয়াম ব্র্যান্ড। এটা হচ্ছে আমার নতুন মনিটর এইচপি স্টার ভিশন প্রো S24E 100 হার্জের একটা মনিটর। তো এটা এখন আনবক্সিং করবো। এই মনিটরের নেট প্রাইস ছিল 14,500 টাকা। আমি এটা মাল্টিপ্ল্যান সেন্টার থেকে 14,200 টাকায় কিনেছি, আর তারা আমাকে একটা মাউস প্যাড গিফট করেছে। কিনতে একটা জিনিস আনবক্সিং করে নিজের হাতে খুলে তারপরে ব্যবহার করার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন আছে, এটা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন কাজ করে। এই হচ্ছে আমাদের মনিটর। এখন বলতে পারেন যে এইচপির এই 24 ইঞ্চির মনিটরটা কিসের জন্য নিলাম, যে ব্র্যান্ডের আসলে একটা ভ্যালু আছে, একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ব্র্যান্ডের জিনিসের দাম একটু বেশি হয়, কারণ হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এটা অনেক আগের একটা স্যামসাং এর মনিটর, এটার বয়স প্রায় 7-8 বছরের মতো এটার বয়স। এটা দেখেন যে এখনো এটা কিন্তু চলতেছে, যদিও পাশ দিয়ে একটু কালো হয়ে গেছে, আর এটা একটু পুরাতন হওয়ার কারণে রেজুলেশন একটু কম। এই যুগে এসে এরকম মনিটর চালানো কষ্ট, কিন্তু জিনিস কিন্তু চলতেছে। ভাঙবো কিন্তু মস্কাইবো না, এরকম একটা অবস্থা। চলতেছে তো চলতেছেই, নষ্ট হওয়ার কোনো নাম নাই। আর এইদিকে এই যে একটা শাওমির মনিটর কিনছিলাম, চাইনিজ প্রোডাক্টের মতনই প্রায়। এটা মনে করেন যে 3.5 বছরের মধ্যে এটা শেষ। এটা ডিসপ্লে কিন্তু নষ্ট হয়ে গেছে। চাইনিজ প্রোডাক্টগুলো স্পেসিফিকেশনের দিক থেকে যেমন এটা 100 হার্জ, 144 হার্জ, 120 হার্জ অ্যাভেলেবল পাবেন, কিন্তু আমার যেটা মনে হয় ওগুলা স্পেসিফিকেশনের দিক থেকে অনেক বেশি দিলেও এটার কোয়ালিটি ইনশিওর করতে পারে কিনা সেটা আমার সন্দেহ আছে। মানে স্পেসিফিকেশন বাড়ায় দিয়ে কোয়ালিটি একটু কমায় দেয়, এরকম আমার কাছে মনে হয়। এই কারণেই একটু দাম বেশি দেওয়া হলেও একটা ব্র্যান্ডের জিনিস নেওয়ার সিদ্ধান্ত নিলাম আর কি। এখন দেখা যাক এটা আবার আমাকে হতাশ করে নাকি কতদিন চলে। এটা হচ্ছে স্ট্যান্ড, লোহার অথবা অ্যালুমিনিয়াম হইতে পারে, অনেক ভারী ওজন আছে। এটা হচ্ছে একটা HDMI কেবল। স্ট্যান্ডের সাথে মনিটরটা সেট আপ করার জন্য এখানে আছে একটা স্ক্রুড্রাইভার টাইপের একটা এলকির মতো দিছে আর কি, আর দুটা নাট আছে। মনে করেন চাইনিজ একটা মনিটর কিনলাম, স্পেসিফিকেশন অনেক বেশি, সবকিছু অনেক ভালো, দামের মধ্যে কম, কিন্তু টিকলো না। তাহলে লাভ হলো কি? এর চেয়ে ভালো না একটু দাম বেশি দেওয়া হলেও একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেওয়া, যাতে বেশি দিন ভরসা করা যায় এরকম। এটার সাথে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি আছে, 3 বছরের মধ্যে নষ্ট হলে এটা তারা রিপেয়ার করে দিবে। আর চাইনিজ প্রোডাক্টে ওয়ারেন্টি দেয় না যে তা না, আবার কিছু কিছু প্রোডাক্ট আছে মানে নামে ওয়ারেন্টি, কিন্তু কাজের বেলায় যাবেন তখন আর কাজ করে দেবো না। আর এটার পিছনে আছে পাওয়ার বাটনের একটা জয়স্টিক। এটা হচ্ছে চার্জারের পোর্ট, এটা হচ্ছে হেডফোন জ্যাকের পোর্ট, এটা হচ্ছে ডিপি পোর্ট মানে ডিসপ্লে পোর্ট, আর এটা হচ্ছে HDMI পোর্ট, যেটার কেবল আমাদের দিয়ে দিচ্ছে আর কি। ভেসা মাউন্ট সাপোর্ট করে, এই যে পরে আপনারা এই মাউন্ট করে দেওয়ালে ইউজ করতে পারবেন। এই হচ্ছে আমার মনিটর। এই মনিটরটা দেখছেন একদম পাঁচ দিকে একদম স্লিম, একদম সেই চিকন। এই মনিটরটা কিন্তু একটু টিল্ট করা যায়, এই যে হালকা একটু উঁচা নিচা এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের মতো করে। ও চালু হয়ে গেছে আমাদের মনিটর। এইচপির লোগো দেখলেই মনে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে। এই কয়েকদিন ব্যাকআপ হিসেবে 18 ইঞ্চির মনিটর চালাইছি, তো এখন 24 ইঞ্চির মনিটরটা অনেক বড় বড় লাগতেছে। আর মনিটর কিনে আপনারা কি কি চেক করবেন আমি একটা জিনিস দেখাই দিই। গুগলে যে সার্চ করবেন ডেড পিক্সেল টেস্ট, ডেড পিক্সেল স্টার্ট। এটা হচ্ছে হোয়াইট স্ক্রিন, যে স্ক্রিনের মধ্যে কোনো ডেড পিক্সেল থাকলে এখানে কালো দেখা যাবে। তো এখানে ডেড পিক্সেল নাই এর মধ্যে। এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন আসলো। ব্ল্যাক স্ক্রিনের সময় আপনাদের বাতি বন্ধ করে দেখতে হবে। কালো স্ক্রিনে দেখতে পারবেন বাতি বন্ধ করে যে ব্লিড আর গ্লো আছে কিনা। এটার মধ্যে ওরকম ব্লিড গ্লো দেখতে পাচ্ছি না, ভালোই লাগতেছে না, তেমন ব্লিড গ্লো নাই। তারপরে এগুলার কালার সব ঠিক আছে কিনা, যেমন লাইট থিওরিতে কালার হয় হচ্ছে 3টা কালার দিয়ে, সব কালার লাল, নীল আর সবুজ। এগুলো যদি কোনোটাই কোনো পিক্সেলে যদি কালার ফল্ট থাকে তাহলে এটা বোঝা যাবে আর কি। লাল দেখলাম ঠিক আছে সব, সবুজও সব ঠিক আছে, নীলও সব ঠিক আছে। তো আমাদের মনিটরটা ওকে। আমি যদিও আগে আসার সময় চেক করে নিয়ে আসছি ওইখান থেকেই, আপনাদের দেখানোর জন্য জিনিসটা আরেকবার শেয়ার করলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন,
আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।